ভাই একটা আমি তোমাকে একটা গান শোনাচ্ছি, গানটা শুনে তুমি অ্যাকচুয়াল রিয়েলিটির সঙ্গে ম্যাচ করাতে পারো কিনা বা আবার কিসের সঙ্গে ম্যাচ করাতে পারছো সেটা অবশ্যই শেয়ার করবে। হ্যাঁ, একদম একদম। ভুলো না কোনোদিন যারা দেশের জন্য প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না তাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, যাদের জন্য লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ, কেন কেন বলো বলো। সামনে ইলেকশন, সামনে ইলেকশন আসছে, সামনে ভোট। ভোট আসছে তো কি হয়েছে? ভোট আসছে, এটাই তো ব্যাপার। এবারে দেখবে যে মানে নদী নালা খাল বিল সামনে পিছনে এদিক ওদিক সামনে পিছন যেদিকেই তাকাবে শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন, শুধু আন্দোলনই চলতে থাকবে। কিসের জন্য আন্দোলনটা? আন্দোলনের কোনো পারপাস আছে? হ্যাঁ অবশ্যই পারপাস তো আছে। হ্যাঁ। যেমন ধরো তোমার রাস্তাঘাট ঠিক নেই, রাস্তাঘাটে এই রাস্তা কাদা পড়ে গেছে, আন্দোলন চলবে। হ্যাঁ, স্কুলে ফ্যান নেই, আন্দোলন চলবে। তারপরে মানে বিভিন্ন পারপাসে যখন আমাদের সামনে পিছনে সব জায়গায় আন্দোলনই চলতে থাকবে এখন। হ্যাঁ, যদি রাস্তাঘাট ঠিক না থাকে 2024 সালে এই আমরা ডিজিটাল জামানায় এসে যদি দেখি আমাদের সেই কাঁচা রাস্তা দিয়েই হাঁটতে হচ্ছে, সেই 40 বছর 50 বছর পুরনো সেই রকম রাস্তায় আজও অবধি আছে, বা দেখা যাচ্ছে এমন এমন এরিয়ায় সেখানে এখনও কারেন্ট মানে এখনও ঢুকেনি, বা দেখা যাচ্ছে যেখানে 10টা বাড়ি তৈরি হয়েছে, 10টা বাড়ি আছে বা কিছু মহল্লা সেখানে মানে বাড়ি আছে, তো সেই জায়গায় এখনও একটা নলকূপের ব্যবস্থা নেই, তাদেরকে যেতে হচ্ছে 1 কিলোমিটার দূরে জল আনতে। যদি এগুলো হয় তো আন্দোলন করাটা ঠিকই আছে। অবশ্যই অবশ্যই আন্দোলন কি আছে? আন্দোলন হবে, আন্দোলন হবে, কিন্তু আন্দোলন কিভাবে করবে? মানে তুমি বলতে চাইছো আন্দোলন কেমন হওয়া উচিত? আন্দোলন কেমন হওয়া উচিত? আন্দোলনটা এরকম হওয়া উচিত বা এরকমটা হওয়া উচিত না। দেখো সামনে আমাদের হলো নির্ভয়া কাণ্ড, সেখানে সবাই সেই প্রতিবাদে নেমে পড়লো, সবাই প্রতিবাদ। হ্যাঁ, প্রতিবাদ। কিন্তু সেখানে কি হলো, প্রতিবাদ তো হলো, কিন্তু সেই সবাই নিজেদের মানে ব্র্যান্ড ভ্যালু ইয়ে করার জন্য পতাকা ঝান্ডা টান্ডা নিয়ে চলে এলো। হ্যাঁ, আমাদের প্রতিবাদ চাই, এই প্রতিবাদ মানে মানছি না, মানবো না, এরকম একটা চলে এলো। একদিন চললো, দুদিনের বেলা কি হলো, পদ অবরোধ হলো, তারপরে আন্দোলন শুরু হয়ে গেল। তো কি হলো ব্যাপারটা, 2 দিন 4 দিন চলতে থাকলো, তারপরে কি হলো, তারপরে সেখানে কাউকে দেখা যায় নাকি এখন? এরকম বহু কেস আছে। যেমন আমাদের হয়ে গেল মণিপুর, তারপরে আমাদের বিহারে যে ঝামেলাটা হলো, সেখানেও সেই সেম কেস, যে প্রথমে চলে এলো তারা, আমাদের এই দাবি মানতে হবে। হ্যাঁ, কেন এইসব হলো? তাহলে তাহলে একটা কথা, তাহলে আমাদের রাজ্যে তুমি যখন কথা তুলছো তাহলে আমি একটু এখানটায় মানে ইনভলভ করছি। আমাদের রাজ্যে যে যাদবপুর ইউনিভার্সিটির যে অ্যাক্সিডেন্টটা হলো, অ্যাকচুয়ালি দেখো আমি সত্যি আমি মানে বুঝতে পারিনি যে তুমি আন্দোলনের কথা বললে, কিন্তু আন্দোলনটা কিভাবে হওয়া উচিত তুমি যে কথাটা বললে না, নির্ভয়ার যে আন্দোলনটার কথা, যে অ্যাকচুয়াল মানুষ 2 দিন 3 দিন করলো, কিন্তু 4 দিনের বেলা তারা তাদের নিজের জীবনে নিজের এতেই ব্যস্ত হয়ে গেল। তো অ্যাকচুয়াল এটা ঠিকই বলছো যে আন্দোলনের আমাদের কাছে সত্যি পারপাস আছে কিনা। দেখো যাদবপুর ইউনিভার্সিটির যে প্রবলেমটা হলো সেটা আমরাও দেখেছি যে কিছু কিছু এই যে তুমি যে বললে কিছু কিছু যে সংস্থা আছে বা কিছু কিছু ক্লাব আছে বা কিছু কিছু পার্টি আছে, তারা কি করছে না সেই অ্যাক্সিডেন্টটাকে নিয়ে তারা কি করছে না, তারা একটা শোক যাত্রা করছে, শোক যাপন করছে, মোমবাতি নিয়ে হাতে করে নিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে। কিন্তু অ্যাকচুয়াল তারা হয়তো সেই সময়টা আন্দোলনটা ঠিকই করছে, কিন্তু দেখা যাচ্ছে কি এই আন্দোলনটা কোথাও না কোথাও শো আপের জন্য হয়ে যাচ্ছে। খারাপভাবে নেবে না, কারণ এই আন্দোলনটা কিন্তু টেম্পোরারি। আমরা কি অ্যাকচুয়ালি কি আন্দোলন করছি? আন্দোলন কাকে বলে বলো তো? 200 বছর যখন ইংরেজরা আমাদের দেশে মানে শোষণ করছিল, আমাদের দেশটাকে শোষণ করছিল, তাদেরকে তাড়ানোর জন্য যে মানুষরা লড়েছে, যে মহাবীররা তাদের জন্য তাদেরকে বার করার জন্য প্রোটেস্ট করেছে, তখন কিন্তু কেউ কিন্তু ওই ঝান্ডা নিয়ে নিয়ে এতগুলো ঝান্ডা 10 30টা 40টা পার্টির ঝান্ডা 40 রকমের ঝান্ডা নিয়ে কিন্তু সামনে গিয়ে প্রোটেস্ট করছে না। কিন্তু এটা আসলে তো মোমবাতি আন্দোলন হয়ে যাচ্ছে। তখন মোমবাতি জ্বলে থাকবে যত সময়, আন্দোলন তত সময় চলতে থাকবে। এরকম অ্যাকচুয়ালি কথাটা ঠিকই বলেছো, যে আমি অবশ্যই এগ্রি যে অ্যাকচুয়ালি মানে মোমবাতি নিয়ে আমি জ্বালিয়ে নিয়ে যাচ্ছি ওই শোকযাত্রায়, যতক্ষণ মোমবাতিটা জ্বলছে ততক্ষণ অবধি ওই আন্দোলনটা চলছে। মানে ওই শোকযাত্রায় একটা মানে কার বাড়ির কে মারা গেছে, মানে কার বাড়ির যে কার ছেলে বা কার মেয়ে মারা গেছে, সে না দুঃখ কষ্ট, সে যত না দুঃখ কষ্ট পাচ্ছে, আমরা একটা হাতে মোমবাতি নিয়ে আমরা তার থেকে মনে হয় বিশাল দুঃখ কষ্ট ফিল করছি, মানে সেটাই আমরা শো আপ করতে চাই, দেখাচ্ছি। কেন বলছি দেখাচ্ছি? দেখো এটা খারাপ কাজ নয়, কিন্তু হ্যাঁ আন্দোলন করো, করার মতো করো। কেন বলছি, একটা কথা জানো যে রক্ষকরাই কিন্তু ভক্ষক হয়, যারাই রক্ষক করে তারাই আবার তোমাকে ভোগ করে। একটা কথা জানো, কারণ দেখো যারা
এই যে নির্ভয়া কাণ্ডের কথা বলি, যারা দেখবে একজন মেয়ে মারা গেছে বা মেয়েকে মেরে ফেলেছে এইভাবে করে মর্মান্তিকভাবে একটা করেছে, তারা কি করছে, শোকযাত্রা বার করছে, শোক যাপন করছে। কিন্তু তারপরের দিন সেই সকল মানুষদেরকে দেখবে তারা পাড়ায় আড্ডায় বসে পাড়ার রকে আড্ডায় বসে তারা কিন্তু টোন টিটকারি করছে অন্যকে। একদম মেন্টালিটিটা কোথায় আছে? তাহলে অ্যাকচুয়াল কি আমরা দিনের আলোতে লোকের কাছে শো আপ করছি আমরা কত ভদ্র, আর রাতের আলোতে কি আমাদের মধ্যে যে মানুষের মধ্যে যে বলে একটা পশু আত্মা বাস করে, আমরা কি সেই পশুটা কি রাতের মধ্যে আমাদের চলে আসে? আমরা কি সেই পশুর এটা আমরা ক্রিয়েটিভিটি এটা কি আমরা কি রাতের বেলা ক্রিয়েট করি? একদম দেখো এর জন্য বলছি যে আন্দোলন করো, হ্যাঁ আন্দোলন করো, আন্দোলনটা করার মতো করো। এই আন্দোলন করছি আমার খিদা পেয়ে গেছে, চল 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 বিরিয়ানি খেতে যেতে হবে, চল চল পাশে এই বিরিয়ানি মানে কলকাতা বিরিয়ানি দেখা যায়, চল খেয়ে আসি একটু। মানে এখানে আন্দোলনটা এরকম হচ্ছে যে ব্র্যান্ডিং করার জন্য ঝান্ডা মান্ডা নিয়ে যাচ্ছি, ব্র্যান্ডিং শেষ, মানে আমার কাজ শেষ, মানে আমরা অ্যাডভার্টাইজ করতে গেছি, মানে আন্দোলনের একটা প্রমোটিং নিয়ে চলছে, মানে কোন পার্টি থেকে কে কিভাবে আন্দোলন করছে। একটু আগে বললেন না যে আমাদের যখন দেশটা স্বাধীন হচ্ছিল তখন ইংরেজদের সাথে লড়তে লড়তে মানুষ মানে না খেতে পেয়ে মরে যাচ্ছে, না খেতে পেয়ে মরে যাচ্ছিল। তারা দিনের পর দিন মানে রাতের পর রাত কোনো ঠিক নেই তাদের, সেই আন্দোলন নিয়ে পড়ে আছে। কিন্তু এখানে সেই সেম জিনিস দেখানো হয়ে গেছে, মানে বন্ধ করো চলো। একদম একদম। দেখো এর জন্য বলছি, আজকে তোমরা 2 দিন মোমবাতি নিয়ে বেরোলে, 3 দিন বেরোলে, কিন্তু তোমরা কি জানো আজকে যাদবপুর ইউনিভার্সিটি বা নির্ভয়া কাণ্ড বা মণিপুরের ঘটনা, এগুলো কবে হয়ে গেছে এই ঘটনাগুলো? কিন্তু আমরা হয়তো আস্তে আস্তে আমাদের মন থেকে সব ভুলে গেছি। কিন্তু যাদের বাড়ির সন্তান বা মেয়ে যারা হারিয়েছে না, তাদের এখনও কি তাদের মধ্যে দেখবে সেই বুকে হাহাকার, তাদের মধ্যে এখনও কিন্তু সেই হাহাকার, সন্তান হারানোর হাহাকারটা কিন্তু এখনও তাদের মধ্যে সেই আগুন কিন্তু এখনো অবধি তাদের মধ্যে। যারা আন্দোলন করছেন ওখানে, ওই আগুনটা আপনাদেরও জ্বলা উচিত। যে বিষয়ে আন্দোলন চলবে সেই বিষয়ে, এটা তো সবাই জানে যে এরকম যদি চলতে থাকে সবাই জানবে কি যে আন্দোলন আজকে চলছে, জানি তো 2 দিন পরে। আমার কথা হচ্ছে তোমরা যদি সত্যি প্রোটেস্ট করতে চাও না, সত্যি যদি প্রোটেস্ট করতে চাও, আমার কথা হচ্ছে, আমি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলছি না বা এদের কথা বলছি না, আমার কথার মিনিংটা হচ্ছে এটাই যে আমার ধরো এই একটা কোম্পানির মধ্যে এই একটা প্রবলেম হয়েছে বা এই একটা স্কুলের মধ্যে এই একটা প্রবলেম হয়েছে, সেখানে প্রবলেমটা আমরা খালি সেই প্রবলেমটাকে নিয়ে মেতে আছি, আমরা কেন সেইখানে আমরা এমন করছি না? যদি আমার কথা হচ্ছে এত বড় একটা জায়গায় এত বড় একটা ঘটনা ঘটে গেছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, আমরা সেই ইউনিভার্সিটিটার উপরে কি পদক্ষেপ নিয়েছি? আমরা খালি রাস্তায় ভই হাল্লা করছি, তা রেজাল্ট কিছু নেই। কিন্তু আজকে দেখো সেই কিন্তু আবার কোথাও না কোথাও আমরা কি করছি, এমন আন্দোলন করছি, আমরা কি করছি না, প্রশাসনের হাতে ছেড়ে দিচ্ছি, মানে পুলিশের উপরে এদের উপরে ছেড়ে দিচ্ছি, তারা করুক। কিন্তু আমরা খালি রাস্তায় খালি করব, পুলিশ কি করছে এখানে দাঁড়িয়ে থেকে, কেন পুলিশের সামনে এমন হলো, বিচার চাই বিচার চাই। আরে এটা করে আমরা কি পাবো? দেশকে যখন ইংরেজের হাত থেকে বাঁচাতে মানে যখন বাঁচিয়েছিল না মহাবীররা, তখন কিন্তু তারা কিন্তু পুলিশ অফিসার বা পুলিশ এসে পদে ছিল না, কিন্তু তারা এমনি এমনি মহাবীর হয়নি। কিন্তু তোমার আমার মতো কিন্তু সাধারণ পরিবারের মানুষ তারা কিন্তু ভাবেনি যে আমাকে আগে মানে কি বলে ডিফেন্সে আমাকে আগে চাকরি দিক, তারপরে গিয়ে আমরা দেশের হয়ে লড়বো। তারা কিন্তু ওটা করেনি, কিন্তু তারা ওটা ভাবেনি। তারা ভেবেছিল আমার দেশ ধরতি মাতাটাকে আগে বাঁচাতে হবে। এটাই তো, যে আন্দোলন যদি করার হয় এরকমই করো। এবার যদি তোমার বাড়ির যে সন্তানটা মারা গেছে, যে ছেলেটা মারা গেছে, সেই সন্তানটাকে যদি নিজের ভাই ভেবে তোমরা ভেবে থাকো, সত্যি যদি ভেবে থাকো না, ওই ক্যামেরায় গিয়ে বলছো সে ছেলেটা আমার নিজের ভাই হলে আমরা কি করতাম? তোমার নিজের ভাই হলে তুমি কি এটা করতে পারতে যে 3 দিন আন্দোলন করার বেলা 4 দিন আজ তোমার কাছে কোনো গল্প নেই, তুমি দিব্যি বিরিয়ানি ভাত খাচ্ছ আর বেঁচে আছো? একদম। তার বাড়িতে হয়তো এখনো অবধি শোকের ছায়া চলছে তার বাড়িতে। আন্দোলন করো না, আন্দোলন এমনভাবে করো, প্রবলেম ক্রিয়েট হয়েছে তো প্রবলেম সঙ্গে সঙ্গে সলিউশন বার করো, সময়ের জন্য অপেক্ষা করে থেকো না, অ্যাকশন নাও, তুরন্ত অ্যাকশন নাও। কেন প্রবলেমটা হলো, যেখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেখানে মানে ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নাও, সেই ফিল্ডে রেজাল্ট সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবে। না হলে হয়তো দিনের পর দিন এরকমই হতে থাকবে, সবাই জানবে যে আমি কোনো ভুল কাজ করেছি, এই 2-4 দিন চলতে থাকবে, আবার সেই নিভে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এই যে ইলেকশনের কথা বলতে আমার এটা হচ্ছে, আচ্ছা আমাদের রাজ্যে এমন কোন ইলেকশন হয়নি যে মানুষ মারা যায়নি, কোথাও হত্যা হয়নি? কোথাও না কোথাও হত্যা হচ্ছে। আমরা এইরকম ইলেকশনকে কেন সাপোর্ট করছি? কেন এইরকম ইলেকশনে পার্টির হয়ে আমরা কেন ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোচ্ছি?
তারপরে আরেকটা ব্যাপার কি যে ইলেকশন মানেটা কি, আমি এখানে আরো একটা জিনিস বলে দিই। ইলেকশন ভোট 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 মানে এই নয় যে আমি মানে মারামারি রক্ত, যুদ্ধ অ্যাকচুয়ালি এরকম হয় যে যেখানে যুদ্ধ হয় সেখানে রক্ত বেরোয়, কিন্তু ইলেকশনের বা ভোটের যে যুদ্ধটা, যে যুদ্ধে কোনো রক্ত না বের করে যে যুদ্ধটা হয় সেটাই কিন্তু আসলে ইলেকশন। কিন্তু এটা কি আসলে ভোট হয়? এটা কিসের ইলেকশন যেখানে হাজার হাজার মানুষের প্রাণ যায়, দিনের পর দিন রক্তগঙ্গা পেয়ে যায়? এটা তো অ্যাকচুয়াল রক্তগঙ্গারই ইলেকশন। যে যে যত মানুষকে মারবে সে যত জয়ী হবে, এইরকমই চলছে তো। এর জন্য আপনাদেরকে বলবো না, যদি প্রোটেস্ট করতে এরপর বের হন না, বা কোনো এই যে সোশ্যাল হিউম্যানিটি আছে, যে সমস্ত সংস্থা ক্লাব, এদেরও যে আপনারা যে ফুটানি দেখাতে যান, মানে ফুটানিই বলবো, যে আজ রাতের বেলা মদ মাংস হবে, চল আজকে সেখানে আন্দোলন করতে যেতে হবে, সেখানে যেতে হবে, চল। ওই রকম টেম্পোরারি ভাবে যাওয়ার দরকার নেই। সত্যের জন্য যদি আন্দোলন করতে যান, অবশ্যই আপনার শেষ টাইম পর্যন্ত আন্দোলন করে শেষ টাইম অবধি আন্দোলন করে যাবেন। কিন্তু দেখো, যেরকম গভর্নমেন্ট থেকে যে বিল খাদ্য বিলটা পাস হয়েছিল তোমার এতে পাঞ্জাবে তারা আজকে এক বছর লাগাতার আন্দোলন করে গেছে, তার ফলে বিলটা কিন্তু ক্যান্সেল হয়েছে। সেটাই বলে আন্দোলন। একদম আন্দোলন মানে এটা নয় যে আজ করলাম কালকে। অ্যাকচুয়ালি দেখো, এইসব যে ঘটনা ঘটেছে, এদের কোনো আলটিমেটলি কোনো রেজাল্ট বেরিয়েছে কিনা তার কোনো কেউ জানি না আমরা, কিন্তু আমরা কিন্তু সেই সময় কিন্তু আমরা মোমবাতি নিয়ে বেরিয়েছি, এগিয়েছি। এখন আমরা তার কোনো খোঁজ খবরই রাখি না। একদম। কিন্তু ওর ফলে কি হয়েছে যে যে সমস্ত দলগুলো, ওই যে বললো যে মানে যে সমস্ত দলগুলো ওখানে গিয়ে আন্দোলনে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের কোনো দলও নেই, যে সমস্ত লোকেরা যায়, যে সমস্ত দলটা যায় তাদেরকে যেন কি একটা জিনিস হয়েছে, তাদের যে ব্র্যান্ডটা বা তাদের যেটা তাদের উদ্দেশ্য যেটা ছিল, যে অ্যাকচুয়ালি আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে, আমার পার্টির নাম করতে হবে, হ্যাঁ, তো সেটা মানে তারা অ্যাকচুয়ালি স্কোপ কোনো খুঁজে পায়নি পার্টির ঝান্ডাটা দাঁড় করানোর জন্য। একটা এখানে স্কোপ খুঁজে পেয়ে গেছে, এখানে গন্ডগোল হচ্ছে, চল আমার পার্টির ঝান্ডা এখানে দাঁড় করাতে। কোন পার্টি আগে এসছে এর কাছে, সাহায্যের হাত নিয়ে বা এই হাত নিয়ে কোন পার্টি আগে এসছে। কিন্তু সাহায্যটা সে পেয়েছে কিনা, সে উপকৃত হয়েছে কিনা, এটা কিন্তু কেউ জানে না। সবাই ভুলে গেছে, যে যার মতো সে যার আছে। ওটাই একটা জিনিস আমি এখানে একটা জিনিস অ্যাড করবো বা বলবো আপনাদেরকে, যে আপনারা যে এরকম বাহাদুরি দেখিয়ে যে আন্দোলন করতে যান না, টেম্পোরারি আন্দোলন, এর থেকে বরং আপনারা বাড়ির পাশে যাদেরকে বলেন না যে মানে ভিজে বিড়াল বলেন, যে এরা কোথাও বিচার পঞ্চায়েত মিটিং টিটিংয়ে কোথাও যায় না, এ করে না, ওরা বরং অনেক ভালো আপনাদের থেকে। তারা কমসে কম এটা বুঝে যে আমি হয়তো ওখানে পারবো না, আমি এর জন্য যাব না। কিন্তু আপনারা তো আপনারা নিজেরা ফফড়া ঢেকি, কিন্তু আপনারা সেখানে গিয়ে ঢোল বাজাতে লেগে যান। মানে ঢোল বাজাতে বাজাতে সিঙ্গার গান গাইছে, আমি ভাই আমার উদ্দেশ্য শেষ, টাকা পেমেন্ট হয়ে গেছে, আমি পালাই। এইরকমই তুমি প্রত্যেকটা আন্দোলনে যাবে, সেখানে কোন আন্দোলনের শ্লোক হয় না বলবে তো? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। স্কুল কলেজ খুলবে না, খেলা মেলা সবই হচ্ছে, স্কুল কলেজ খুলছে না কেন, জবাব দাও। সব জায়গায় মানে শ্লোকের স্বভাব হচ্ছে। একটা আন্দোলন করতে হবে, তার আগের দিন ছড়া লেখা হচ্ছে কি বললে ভালো হবে। আর এটাই কি প্রতিবাদ? কবিতা বলে প্রতিবাদ হয়? হ্যাঁ, যদি কবিতা বলে মিষ্টি সুরে যদি প্রতিবাদ হতো, তাহলে কৃষ্ণ তো বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করে সবাইকে সব ঘুম পাড়িয়ে দিত, ধ্যান সবাইকে, আর রাগ হিংসা এই থেকে করতে হতো, কুরুক্ষেত্র আজকে যুদ্ধ হতো না। তাহলে কিছু কিছু জায়গায় না ইনস্ট্যান্ট অ্যাকশান নিতে হয়। আমি আপনাদেরকে কিন্তু অ্যাগ্রেসিভ করছি না, যে অনেকে ভাববে হয়তো যে এটা বলছে তাহলে ইনস্ট্যান্ট আমাকে কেউ মেরে দিয়েছে আমি অন্য কাউকেও মেরে দিই, নয়, এটা আমি বলছি না। আমি বলতে চাইছি যে সলিউশনটা মানে অ্যাকচুয়াল তার যে প্রবলেমের ক্রিয়েটটা কোথা থেকে হয়েছে, সেই এটা যেন ইনস্ট্যান্ট সেখানে যেন মানে কি একটা জিনিস, এইসব আন্দোলনগুলোর করার আমার কারণটা কি, যে নেক্সট টাইম যাতে এরকম কোনো প্রবলেম না হয়। এখানে বলা হচ্ছে না যে অন্য কাউকে মেরে দেওয়া, কিন্তু নেক্সট টাইম যাতে সেই প্রবলেমটা তৈরি না হয়, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত যে ওই প্রবলেমটা সলিউশন পেয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত নেক্সট টাইম ওইসব কোনো প্রবলেমগুলো আর হচ্ছে না। একদম আন্দোলন করুন, এভাবেই করুন, স্বভাব করার কোনো দরকার নেই। তার থেকে বাড়িতে বসে থাকবেন অনেক ভালো, গিয়ে বেশি ফুটানি দেখাতে যাবেন না, ওই মোমবাতি নিয়ে রাস্তায় বেরোবেন দিনের বেলা, আর রাতের বেলা টিটকারি মারবেন, ওইসব হওয়ার কোনো দরকার নেই। রক্ষক তো রক্ষকের মতো কাজ করুন, আর যদি ভক্ষক হন তো রক্ষকের জায়গায় না গিয়ে ভক্ষকের জায়গায় থাকুন।
তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। আমাদের কথাগুলো আজকে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, তো আমাদের কথাগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি খারাপ মেসেজ দেওয়ার জন্য নয়। আমাদের কথাগুলো মানে আজকের এই কথাগুলো শেয়ার করা এই কারণে যে আমরা অন্যের হয়ে প্রোটেস্ট করি বা প্রোটেস্ট করতে যাচ্ছি, এগুলো আমরা অ্যাকচুয়ালি লোককে দেখানোর জন্য যাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তার হয়ে কতটা প্রোটেস্ট করতে যাচ্ছি আমরা কিন্তু তার পরের দিন আমরা কিন্তু খোঁজখবর নেই না। সে লোকটার বাড়িতে যাচ্ছি প্রবলেম হয়েছে বলে, কিন্তু তার পরের দিন আর যাচ্ছি না। কেন যাচ্ছি না? আরে সে ডাকেনি, যাবো কেন তার বাড়িতে? তার বাড়িতে প্রবলেম হচ্ছে, সে ডাকু, তারপরে যাব। তুমি কত মহাবীর তাহলে ভাবো, তুমি নিজে কত মহাবীর ভাবো তাহলে, কিন্তু লোককে বলো যে আমি লোকের প্রবলেম সলভ করি। কিন্তু তোমাকে না ডাকলে, তোমাকে সুপারি পান দিয়ে ডাকতে হবে। তুমি এমন পাড়ার তুমি মুন্সি, তোমাকে সুপারি পান মানে দিয়ে তোমাকে ডাকলে তারপরেই যাবে তুমি তার বিচার পঞ্চায়েত করতে। কেন? তোমার পাড়াটা তোমার পাড়া, তোমার পাড়াটাকে যদি তোমার পাড়া মনে করো, তোমার গ্রামটাকে যদি তোমার গ্রাম মনে করো, তাহলে তোমার গ্রামে যতগুলো বাড়ি, সেই বাড়িগুলোকে নিজের বাড়ি মনে করো না কেন? সেই বাড়িগুলোতে যদি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে নিজের বলে ভাবো না কেন? আরে গ্রামের মুখিয়া না তুমি? একজন রাজার কি কর্তব্য জানো? একজন রাজার কর্তব্য হলো যে সে নিজের স্বার্থের কথা ভাবার থেকে, নিজের ফ্যামিলির স্বার্থের কথা ভাবার থেকে তার কর্তব্য হলো আগে প্রজার স্বার্থের কথা ভেবে বিচার করা। কারণ রাজা আর প্রজা দুটো জিনিস কিন্তু আলাদা নয়। কিন্তু রাজা প্রজা মিলিয়েই কিন্তু একটা রাজ্য তৈরি হয়, আর সেই রাজ্যে কিন্তু প্রজার উপরেই ভিত্তি করে কিন্তু রাজার জন্ম হয়। যেখানে প্রজা নেই সেখানে রাজার কোনো ভ্যালু নেই। ওই গরু চড়াতে হবে রাজাকে যদি প্রজা না থাকে। তো কথাগুলো খারাপভাবে নেবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবে। আর অবশ্যই আপনি যদি চান ভিডিওটাকে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন। কমসে কম পজিটিভিটি ক্রিয়েট করার চিন্তাভাবনায় শেয়ার করুন, নেগেটিভিটি ক্রিয়েট করার জন্য নয়। কারণ আমাদের এটা কিন্তু নেগেটিভ মেসেজ দেওয়া নয় যে আপনারা আন্দোলন করুন, যে যেখানে যে মেরেছে সেখানেই আপনারাও মারুন, ওটা নয়। কিন্তু আমার কথা হচ্ছে আজকে মেরেছে, কালকে না যেন মারার কোনো স্কোপ না পায়, সেই রকম আন্দোলন করুন। একদম।